দেখতে 15টা রোজা শেষ হয়ে গেল। আর সামনে যেহেতু ঈদ, তো ঈদে তো পরিবারকে কিছু না কিছু গিফট করতেই হয়। সেই উদ্দেশ্যেই আমি আর আমার হাজবেন্ড বের হয়ে গেলাম। কিন্তু দেখেন কি যে জ্যাম, মানে মাথা আমার গরম হয়ে যাচ্ছিল। আমি রোজাতে বের হওয়া একদমই পছন্দ করি না, বাট যেহেতু আমার হাজব্যান্ড আসলে ওইভাবে সময় পায় না, আর পাবলিক হলিডে থাকার কারণে ও বলতেছিল যে চলো, আর যেদিন ওর উইকেন্ড থাকে সেদিন ও চাই একটু রেস্ট করতে। তো এই যে দেখেন আমি একদম টায়ার্ড হয়ে যাচ্ছিলাম মানে যাওয়ার আগেই। তো চলে এসছে হচ্ছে গিয়ে বসুন্ধরা। এখান থেকে আমার আমার বাবা আম্মু অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ির জন্য ঈদের গিফট কিনবো, আর হচ্ছে আমার দেবরের জন্য। সো এসে দেখলাম যে বেশ অনেক মানুষ, আর আমরা হচ্ছে গিয়ে ঠিক 4টার দিকে 3:30টার দিকে আমরা বের হয়েছি। পাক্কা 1 ঘন্টা লাগছে আমাদের আসতে, বাট যদি রাস্তা খালি থাকে তাহলে আসতে এতটা টাইম লাগে না। বাট এতটাই মানে জ্যাম ছিল, সিগন্যাল ছিল এত, তো কি আর বলবো। তো এই তো ফার্স্টে চলে আসছে হচ্ছে কি স্টাইলিকোতে। এখান থেকে আমি আমার আম্মুর জন্য একটা 3 পিস নিয়ে নিব, আর দেন হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য হচ্ছে গিয়ে একটা ওই যে কি বলে আবায়া টাইপের নিব। তো ফার্স্টে আম্মুরটা নিয়ে নিব আর কি। তো স্টাইলিকোতে আসলে সবগুলা বলে 1 পিস করে আছে, বাট আমার মনে হয় না যে 1 পিস করেই আসলে থাকে। তো যাক গিয়ে এখান থেকে একটা চুজ করে নিয়েছি আর কি আম্মুর জন্য। আর খুব একটা সুন্দর কিছু পাইলাম না, আর যে কালারটা নিয়েছি সেটা একদমই একটা ডিফারেন্ট কালার নিয়েছি, যেটা আমার মা আগে পরে নাই। বাট মানে আই হোপ আম্মুকে ভালোই লাগবে। আর তো কোনটা নিয়েছি সেটা আর দেখালাম না, যদিও আম্মু মনে হয় না এইবারের ঈদে আর সেটা মেক করতে পারবে, যেহেতু আমি একদমই কবে যাব আমি নিজেও জানি না আসলে। সো যা গিয়ে চলে আসছে হচ্ছে আমার শাশুড়ির জন্য আবায়া টাইপের কিছু নিতে। তো এখানে আমরা এখন একটা দেখলাম। তো আমার আম্মু আসলে এই ধরনের আবায়া বা বোরখা পরে না। আম্মু মানে অলওয়েজ মাথায় ঘুমটা দিয়ে থাকে, বাট হচ্ছে যে বোরখা পরে না। তো ওই জন্য আমার আম্মুর জন্য নিই নাই, না হলে আম্মুর জন্য সেম জিনিসটাই নিয়ে নিতাম। তো এই তো আমার শাশুড়িটাও নিয়ে নিয়েছি। আর তারপরে ভাই জানেন 200 টাকা দিয়ে আমরা এই শরবত কিনছি, মানে স্ট্রবেরির যে জুস, এটা 200 টাকা দিয়ে নিচ্ছি। অ্যান্ড মানে কি বলবো, একটু পরে বলতেছি এটার টেস্ট কেমন ছিল। তো চলে এসেছি আমরা ফুড করে, যেহেতু ইফতারের খুব একটা বেশি সময় ছিল না, বাট লিটারেলি কোনো জায়গা নেই। আমি সবসময় মানে নিউজে দেখতাম বা অন্য কেউ গেলে তখন দেখতাম যেরকম মাটিতে ফ্লোরে বসে মানুষ ইফতার করতেছে। সো আজকে আমি একদম নিজের স্বচোখে দেখছি, বাট আমি এরকম আর একদম মানে কি বলে রমরমা যখন ঈদের বাজার, তখন আমি এরকম শপিং মলে যাই না, যেহেতু অনেক ভিড় থাকে। তো এই ফার্স্ট টাইমে গিয়েছি, আর গিয়ে আমার মাথা মানে খারাপ হয়ে যাচ্ছিলো, আমার এত অস্বস্তি ফিল হচ্ছিলো। কারণ আমার রোজা রেখে আসলে কোথাও যেতে ভালো লাগে না, আমার মনে হয় যে আমি বাসার মধ্যেই থাকি। সো যাক গিয়ে এখান থেকে কোনো রকমে একটু খাবার নিতে পারছি। এত ধাক্কাধাক্কি, এত ভিড় ছিল, জাস্ট কোনো রকমে কিছু পিক করে নিচ্ছি যে আমরা পরে বাইরে কোথাও গিয়ে খেয়ে নিব, এখন জাস্ট রোজাটা ভাঙবো। তো এই তো চলে আসছি আমরা এই যে এই জায়গাটাতে। এই ফ্লোরটা একদম রেনোভেট করতেছে, মেবি এটা পুরোটা গোল্ডের কিছু একটা হবে। সো যা গিয়ে এখানে আমাদের ফুডটা নিয়ে নিছি, আর আমি বাসার থেকে হচ্ছে গিয়ে খেজুর নিয়ে আসছিলাম আর সাথে পানি। তো এই ফার্স্ট টাইম আমরা এইভাবে করে বসে বসে ইফতার করব। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যে রিজিকে যেভাবে রাখছে সেভাবেই। তো এই যে বলতেছিলাম যে জুসটা একদমই মানে খুবই বাজে ছিল, আর স্ট্রবেরি একদমই ছিল না, খুবই পাইনসা ছিল, খুবই বাজে ছিল। মানে 200 টাকা একদমই অর্থিত না, গলা কাটা দাম রাখতেছে। সো এই যে দেখেন মানুষ ইফতারের পর কিভাবে নোংরা করে রাখছে। আমার কথা হচ্ছে ঠিক আছে আপনারা খেয়েছেন ভালো কথা, এই জিনিসটাকে একটা পলির মধ্যে নিয়ে বিনে ফালাই দেন, না এটা করবে না, এখানেই ফেলে দিতে হবে। আসলে বাঙালিকে যত সুন্দর করে কিছু করে দেওয়া হোক না কেন, বাঙালি জীবনও ভালো হবে না। কিছু কিছু বাঙালির জন্য অন্যান্য অনেক বাঙালিরা কিন্তু মানে কথা শোনে আর কি। সো এই যে দেখেন আমরা খেয়েছি, আমরা জিনিসগুলোকে ফেলে দিই, যে সাথেই কিন্তু একটা ব্যাগ ছিল, এই ব্যাগটার মধ্যে নিয়ে আমরা বিনে ফেলে দিই, কিন্তু না আমরা এখানেই ফালায় রাখবো। আমাদের তো অনেক মানে আশেপাশে কাজের লোক আছে, মার্কেটেও আছে, এরা ফালাবে কেন? এরা কি মানুষ না? সো যাই গিয়ে এদের আসলে কিছুই বলার নাই। চলে আসছে হচ্ছে গিয়ে 8 ফ্লোরেরই হচ্ছে যে এটা নতুন রেনোভেট করেছে। তো এই সাইডটাতে, আর এইটাতে আমি কি মানে কি বলে অনেক টিকটক ভিডিওস অ্যান্ড এগুলোতে দেখতাম। তো প্ল্যান করছিলাম যে যেহেতু বসুন্ধরা যাওয়া হয় তাহলে আমি মাস্ট এই দিকটাতে যাবো, অ্যান্ড খুঁজে খুঁজে ফাইনালি খুঁজে পেলাম। তো এটা হচ্ছে গিয়ে ফুড কোর্টের এদিক দিয়ে যেতে হয়। এই তো আমরা চলে এসেছি, আর এখানে বেশ ভালো ভালো ব্র্যান্ডের মানে শপ আছে। তো আমার হাজব্যান্ডকে আমি বলতেছিলাম যে তুমি তো প্যান্ট নিবা, তো দেখো সে নিজের জন্য কিছুই নিতে চায় না, তো তাকে জোর জবরদস্তি করে আমার আসলে জিনিসপত্র কেনাইতে হয়। সো অনেক দিন ধরে বলতেছিল যে আমার প্যান্ট লাগবে, বাট
যখন আমরা গেলাম তখন সে বলতেছে যে না আমার আর লাগবে না। বাট তারপরে আমি তো হচ্ছে গিয়ে নাছোড়বান্দা, আমি ওকে জোর করে বলছি যে না তোমার দেখতেই হবে, দেখো দেখো। তো এইখানে ওর পছন্দ হচ্ছিল না, ও যেখান থেকে সব সময় নেয় সেখান থেকে ও আর কি নিবে শেষমেশ। তো যাক গিয়ে এই যে প্যান্টগুলো দেখতেছিল, আর আমার ভাই এত শরীর খারাপ লাগতেছিল। ওই যে বললাম আমার রোজা রেখে আসলে এরকম বের হইতে একদমই পছন্দ না, যার কারণে আমি সবসময় বিয়ের আগের থেকেই রোজার আগেই মানে ঈদ শপিং করে ফেলি। আমার নতুন কোনো কিছু দরকার নেই, পুরান দিয়েই চলবে। বাট আমি রোজা রেখে যেতে পারবো না, রোজা রেখে গেলে দেখা যায় নামাজের একটা ব্যাপার থাকে, নামাজ কাজা হয়ে যায়, অনেক অলসতা লাগে, মানে সব কিছু মিলায় আমার একদমই ভালো লাগে না। তো আমার দেখা যাচ্ছিল আমি খুব বিরক্ত হচ্ছিলাম যে কখন আমি মানে বের হব মার্কেট থেকে। সো যাই গিয়ে এখানে আমার হাজব্যান্ড ওর জন্য আর ওর ভাইয়ের জন্য হচ্ছে গিয়ে প্যান্ট দেখতেছিল। তারপর হচ্ছে গিয়ে ও নিয়ে নিল 2টা প্যান্ট। অ্যান্ড দেন হচ্ছে আমি হচ্ছে গিয়ে একটু টপ দেখতেছিলাম, বাট এগুলো খুবই শর্ট, আর আমি এত শর্ট টপস পরি না যেহেতু আমি একটু হেলদি। তো এই যে দেখেন আমার ফেস, আমি খুবই বিরক্ত হচ্ছিলাম যে আমার আর ভালো লাগতেছে না, এই রোজা রেখে মানুষ কেন এত মার্কেটিং করতে আসে। তো কিছু তো করার নাই, করতেই হয় আর কি। তারপরে আমি চলে গেলাম ইনফিনিটিতে। এইখানে ভাই কিছুই পছন্দ হইতেছিল না, আর যাই পছন্দ হইতেছিল সেটার এত বেশি দাম ছিল, তো সেগুলো আসলে নেওয়ার মতো ইচ্ছে ছিল না। শুধু শুধু আমি নিতে চাচ্ছিলাম না, আর আমি যে কী ভিডিও করতেছিলাম আমি নিজেও জানি না, আমি পুরো র্যান্ডমলি ভিডিও করেছি। তো এই তো তারপরে এখান থেকে আমার শ্বশুরের জন্য একটা ঈদের গিফট নিয়ে নিয়েছি, একটা শার্ট কিনে নিয়েছিলাম, এর সাথে আমার হাজব্যান্ড আরেকটা প্যান্ট কিনে নিচ্ছে। তো আমার বাবার জন্য আসলে কোনো ড্রেস কিনবো না, বাবার জন্য হচ্ছে গিয়ে শুজ কিনবো, মানে স্যান্ডেল টাইপের যেটা, ওইটা কিনবো। বাবা একদম মানা করে দিছে তার যাতে কোনো ড্রেস না কিনা হয়। তো যাক গিয়ে আমার হাজব্যান্ড বলতেছিল যে তোমার মুড কেন অফ, তোমার কি হয়েছে। আমি বললাম যে আমার কিছু হয় না, আমার আসলে ভালো লাগতেছিল না, আসলে রোজা রেখে আমার খুবই বিরক্ত লাগে, ওই যে বললাম বের হইতে, বারবার এটাই বলতেছি আমি। সেইখানে আমার হাজব্যান্ডও আসলে বিরক্ত হয়ে গেছে রোজা রেখে এত মানে ঘোরাঘুরি। আমরা সেই 4টার দিকে আসছি। এই তো তারপরে চলে আসলাম হচ্ছে গিয়ে আমরা আরেকটা মানে শুজের শপে। তো ওইখান থেকে আমি বাবার জন্য স্যান্ডেল দেখতেছিলাম, মানে স্যান্ডেল যেগুলো এগুলো দেখতেছিলাম। তো আমি বুঝতেছিলাম না যে আসলে বাবার মানে পারফেক্টলি হবে কি না, ইনশাল্লাহ হবে, আই হোপ। তো তারপর চলে আসছি হচ্ছে গিয়ে মোস্তফা মার্কেটে। বাদ তবে আমিও কিন্তু একটা কিনেছি, বাট সেটা দেখাবো না, ইনশাল্লাহ ঈদে পরে দেখাবো। তো চলে এসেছি হচ্ছে মোস্তফা মার্কেটের এদিকে, বাট এখানে কিছুই পাইলাম না, কিছুই দেখতে ভালো লাগতেছিল না। তো যাই হোক এখানে ময়ূর দেখাচ্ছিলাম, এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল, বাট মোস্তফা মার্টে আমি ওরকম কিছুই পেলাম না, তাই আর কিছু নিই নাই। তো এই যে দেখেন আমার হাজব্যান্ড এত শপিং করে এখন তার পকেট খালি করে চলে যাচ্ছে। তা আমরা এখন হচ্ছে একটু খেয়ে মানে আবার একটু খাওয়া দাওয়া করতে যাব, দেন হচ্ছে আমরা বাসায় যাব। যেহেতু আমরা আসলে ওইভাবে ইফতার করি নাই, এত ভিড় ছিল, তাই আমরা কিছুই মানে ইফতারের জন্য আর কিনিনি। তো এই জন্য আমরা ভাবছি যে আমরা মোহাম্মদপুর বা ধানমন্ডির ওইদিকে গিয়ে কোথাও রেস্টুরেন্টে বসে খেয়ে নেব। তো এই যে দেখেন কত মানুষ, আর অনেক সুন্দর ছিল কালকের চাটটা, আমি জানি না ফুল মুন ছিল না কি, মানে অনেক সুন্দর ছিল। তো এই তো তারপর সিএনজি নিয়ে নিলাম, সিএনজি নিয়ে আমরা এখন চলে যাব তাজমহল রোডে। তো তাজমহল রোডেই আমরা কোথাও একটু বসবো, বসে একটু খেয়ে নিব, খেয়ে দেন বাসায় চলে যাব। কেউ আবার ভাইবেন এগুলো সব আমার, এগুলো মতো আমার নয়, আমার কিছু কিনে দেবে। তো এই তো আমাদের ফুড চলে এসেছি, আমরা এখানে চাউমিন অর্ডার করেছিলাম, যেটা আমার হাজব্যান্ড অর্ডার করেছে, আর আমি হচ্ছে গিয়ে একটা রাইসের মেনু অর্ডার করেছি। সো এই তো আমাদের ফুড চলে আসছে, অ্যান্ড ফুডগুলো ভালোই ছিল। আমার হাজব্যান্ড বলতেছিল যে এইখানেই যেহেতু খাবার তাহলে আমরা বসুন্ধরাই খেতে পারতাম, বাট আসলে ওইখানে এত বেশি ভিড় ছিল, আমার আসলে ইচ্ছা করতেছিল না। আমার মনে হচ্ছিল যে নিরিবিলিতে কোথাও বসে খাই, আমার এত মানুষজন পছন্দ না, আমি একটু নিরিবিলি থাকতে পছন্দ করি। তার জন্য আমি বলছি যে না আমি ওইখানে খাবো না, আমি অন্য জায়গায় কোথাও বসে খাবো। তো খাবারটা বেশ ভালো ছিল, মজার ছিল, অ্যান্ড বিফের যে সাইজ সেটা খুবই ছোট ছিল, বাট বিফ ছিল আসলে। তো যাক আলহামদুলিল্লাহ খুব মানে পেট ভরে খেয়ে নিচ্ছি, অ্যান্ড পুরোটা শেষ করতে পারি নাই, অর্ধেকটা হচ্ছে গিয়ে আমি পার্সেল করে নিয়ে আসছি। অ্যান্ড দেন চলে গিয়েছিলাম গল্পতলাতে একটু চা খেতে। রোজার মানে ইফতারের পরে চা না হলে চলেই না। তো আমার হাজব্যান্ড হতেছিল যে বাসায় গিয়ে চা বানাই, তারপরে আমরা খাবো। আমি বলছি আমার আর এনার্জি নেই, আমি চা বানাইতে পারবো না।
তো এই ছিল আমাদের ঈদ শপিং ব্লগ। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে। আর এই যে আমি যে খাবারটা পার্সেল করে নিয়ে এসেছিলাম সেটা আবার খেয়ে নিচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।